أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للعالمين সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সেই রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে ভিডিও দিয়ে আসতেছি। যে ভিডিওগুলো দিতেছি আপনাদের মাঝে, আপনারা যারা আমার এই চ্যানেলের সাথে সাবস্ক্রাইবার অত অবস্থায় রয়েছেন, তারা জানেন যে আমি সরাসরি বই থেকে তদবির এবং ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি। যে তদবিরগুলো আমি আপনাদেরকে বই থেকে দিয়ে থাকি, সেই তদবিরগুলা মূলত উদ্দেশ্য আপনাদের কাজের জন্যই দিয়ে থাকি, যাতে আপনারা বিভিন্ন চ্যানেলের প্রতারণা থেকে বাঁচতে পারেন এবং প্রতারণা না হয়ে আপনারা এই চ্যানেলের তদবিরগুলা করে দেখতে পারেন। এই তদবিরগুলা খুবই অত্যন্ত কার্যকারী এবং সরাসরি বই থেকে পাচ্ছেন এবং বোঝার মতো অনেক কিছুই রয়েছে এই বইটির মাঝে। যারা এই আমলটি করতে চান, তদবিরটি করতে চান, তারা এই চ্যানেলের সাথেই থাকেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং এই কাজগুলো আপনারা নিজে করে যাচাই করে নেন এবং পরীক্ষিতভাবে প্রমাণিত করেন। এখানে দেখতেছেন সর্বদা মহব্বত সৃষ্টি করার তদবির। এরকম এই চ্যানেলে বহু তদবির দেওয়া রয়েছে। আমি জানি না আপনারা এই তদবিরগুলা আদৌ করছেন কিনা, বা এই আমলগুলো আপনারা করেন কিনা, বা আমল সম্পর্কে আপনাদের কোনো অভিজ্ঞতা বা ধারণা রয়েছে কিনা। আমল করতে গেলে আপনাকে অবশ্যই প্রথম অবস্থায় দ্বীনি ইলম শিক্ষা অর্জন করতে হবে এবং ভালো হয়তো কোনো বুজুর্গ লোকের সাথে আপনার পরামর্শ করে তারপরে এই কাজগুলা করতে হবে। আমি যেইগুলা আমল আপনাদেরকে দিয়ে থাকি, সেই আমলগুলো হলো কোরআনিক আমল। কোরআনি হরফের মাধ্যমে যে আমলগুলা আপনারা আমার কাছ থেকে পেয়ে থাকেন, অবশ্যই আপনাদের দ্বীনি শিক্ষা প্রয়োজন রয়েছে। তাই আজকে এই মহাব্বতের এই তদবির সম্পর্কে কিছু কথা বলবো এবং এই তদবিরটা সরাসরি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। যাদের স্ক্রিনশট মেরে রাখার দরকার, তারা স্ক্রিনশট মেরে রেখে দিবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো তদবির ভিডিও পেতে চাইলে এই চ্যানেলের সাথে থাকবেন। এই তদবিরটি কীভাবে করবেন সেই বিষয়ে এখন আপনারা গুরুত্বপূর্ণ সহকারে এই কথাগুলো শোনার চেষ্টা করবেন। ভিডিওটা না টেনে স্বয়ং সম্পূর্ণ দেখবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। কারো মনের সর্বদা ভালোবাসা সৃষ্টি করতে চাইলে তাহলে 14 তারিখে রাত্রে অথবা চাঁদের 20 তারিখের রাত্রে এই শব্দগুলি বলিবে। এখানে যে শব্দগুলি রয়েছে, ইয়া কামার, এটা 2 বার আপনাকে বলতে হবে। ইয়া মারু, এটা 2 বার বলতে হবে। ইয়া ওয়াজাহা, এটা 2 বার বলতে হবে। ইয়া মারদু, এটা আপনাকে বলতে হবে। ওয়া হায়াতু পাঠ করতে হবে। এইভাবে পাঠ করে আপনি যে নস্কার নিচে রয়েছে, নস্কার নিচে ফু দিতে হবে। ফু দিয়ে আপনাকে এটা ব্যবহার করতে হবে। এখানে বলা রয়েছে যে আপনি এই নস্কাটি লেখে ফু দিয়ে দিতে হবে। অবশ্যই তাসমাটি রোশনি কালি দ্বারা হিজাতুল আর দেয়াতুন অঙ্কন করিতে হবে। তাসমাটির নিচে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এবং তার মাতার নাম লিখিতে হইবে এবং নিজের শরীরে ব্যবহার করতে হবে। যে শব্দগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেই শব্দগুলো অবশ্যই আপনারা পাঠ করবেন এবং আসেন এখন আমরা সরাসরি সেই আয়াত এবং হরফের মুতকামিন সম্পর্কে কিছু জেনে আমরা এই তদবিরটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
এটা সরাসরি দেখতেছেন। এইভাবে আমি মনে করি কেউ আপনাদেরকে দেখাবে না, কোনো চ্যানেলে এইভাবে সরাসরি আপনারা দেখতেও পাবেন না। এইখানে যেভাবে রয়েছে অবশ্যই ইনশাল্লাহ আশা করি সেই রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস করি আপনার যদি এইভাবে কাজটি করতে পারেন অবশ্যই আপনার কাজ হবে। যে লেখকে এই বইটি লিখেছে আমি মনে করি তার অত্যন্ত জ্ঞানী এবং সে বুজুর্গ দিনী একটি আলেম। এই আমলটা সে লিখেছে আপনাদেরকে শেখার জন্যই সে বই অতভাবে প্রকাশ করেছে। আপনারা আজকে সেই বই থেকে এই আমলটা করবেন এবং এর সত্যতা যাচাই করে নেবেন। আশা করি আমার কথাগুলো সকলে বুঝছেন এবং বোঝার চেষ্টা করবেন। যাদের এই আমল প্রয়োজন তারা আমলটা সঠিক কাজে ব্যবহার করবেন। অন্যায় কাজে কোনোভাবে এই আমল ব্যবহার করা যাবে না। আসসালামু আলাইকুম।